এই ভর দুপুর বেলা তুমি কখন যাচ্ছ? তোমার তো স্বভাব চরিত্র খুব একটা ভালো না, বাইরে যে যাচ্ছ যেন কিন্তু রিপোর্ট আসে না। পাগল হয়েছি? আমার কি সেই বয়স আর আছে? একটু বাজারের দিক যাচ্ছে। উত্তাল্লা আজকে আর সোজা হয় জীবনে শুনেছো? রে বাবুরে, কি পুকুরের ধারে গোসল করে সুন্দর সুন্দর নারী, এই দেখে স্টার্ট হয়ে গেল আমার জীবনের গাড়ি। আহারে, শ্বশুরের মতো দেখা যাচ্ছে। শ্বশুর না, পুকুর মুখো তাকায় আছে, আবার পুকুরে দেখতে মেয়ে ছেলে গোসল করছে। এনে কি করছে? আমার শ্বশুরের স্বভাব আর ভালো হইলো না। যাই, আমি আমার মতো চলে যাই। জামাই বাবাজি না? জামাই বাবাজিকে আদব কায়দা সব ভুলে গেল নাকি? আমি একটা মানুষ দাঁড়ায় রয়েছে, আলাপ নাকি চিলে যাচ্ছে, কারণটা কি? জামাই নাকি গো? না গো, আমি তোমার দোস্ত। মন ছিল কয় ঘিরে ওই শ্বশুর কষ্টের দোস্ত কি পাগল টাগল হয়ে গেল না? আসসালামু আলাইকুম আম্মাজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাজান আমি ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আর থাকবো কি করে? শ্বশুর যেসব কাজ করে বেড়াচ্ছে তাতে কি আর ভালো থাকা যায়? আমার মান সম্মান তো সবই শেষ করে ফেললো। তা বাজান কি হয়েছে? কি দেখিলাই? ও আর শুনেন না, যা হয়েছে তার বলার মতো না। আচ্ছা বাজান, খালি ঘরে যে বসো, নাস্তা পানি দি, ও পরে শোনা যাবে না কি হয়েছে। না রে, এনে তো কেউ নেই। খাওয়া খাওয়া চাচা, কি দেখি লাইন? ওই আইলাম বাবু, তোমার ওই বাপের সাথে একটু দেখা করতি, একটু কাজ ছিল তো। বাপ তো 2-3 বছর আগে মরে গেছে, তুমি এসো এখন দেখা করতি? ধরা খেয়ে গেলাম নাকি? কি যে হবে নে। চাচা, তোমার স্বভাব চরিত্র ভালো করো, নেক্সট টাইম যেন আমার বাড়ির সামনে তোমার না দেখি। ওরে বাবু রে, কি তোরে খাইছি রে, আইস তোরে খাইছি। ওরে মনা যৌবনটা বৃথা গেল যাইয়া দেখলি না। কি হুড় পাড়কা শব্দ আছে? মাল তো এখন হাতে রয়েছে, নেশা বেড়ে গেল নাকি? বুঝতে পারছি না কি দেখি লাইন। গুরু, এটা নেশা না, চলেন দিনে দেখে আসি, শব্দ তো আমরাও পাইছি। আরে শালার পাকা বুড়িও, তুই এই জালি জিনিস নিয়ে বাগানে আইছিস? এ ছেলে মেলে ধর, আজ ওর আজ বিশাল সালিশ হবে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। আসলাম সালিশি, এসে দেখছি শ্বশুর। ঘটনাটা কি? কি রে, কি হয়েছে? এত জরুরি তরফ করলি, কি দেখিলাই? কি আর কব মাতব্বর, পাকা আমলে তো দেখছেন, বাচ্চা ছেলে বেলা নিয়ে ওই বাগানের মধ্যে আকাম করতে যেয়ে আর হাতে নাতে ধরা খাইয়েছে। আমি শালির বিচারে যা হয় ওর আপনারা করেন। আত্মবার শ্বশুরটা কিন্তু আমার, শালির বিয়েতে দেখে শুনে পেরো। তোমার জন্য সন্ধ্যার পর একটা ব্যবস্থাতে। হ্যাঁ, কি দেখিলাই? এই শালিশু জমবে মাল খাতিয়ার আগে, নাহলে মাথায় কাজ করছে না। এই দিল্লো, মাল দে। মাতব্বা, মাল তো আমি খাই ফেলাইছি, এখন শুধু পান আছে। দে দে, যা আছে তাই দে। ওই যে রাখলাম।
আরে তোর কি মতামত কদিন একটু শুনি। মোতামত আর কি দেবো মাতব্বার? ও যে কাজ করেছে এই পাকা লোক হয়ে, এটা অবুঝ শিশু, এসব কাজ মানছি করে, হ্যাঁ? ওর কিছু থাকবে না, ও ফিলে ফেলে দেবো। মাতব্বার এর কোনো ছাড় নেই, এর আজ আসলা দিয়ে হবে। এই তোরা থাম, আমি দেখছি মুরব্বী মানুষ কি দেখে কি করা যায় আমি দেখছি। মাতব্বার খালি সে কোনো 19-20 চলবে না নে। ও যে কাজটা করেছে এসব কাজ মানছি করে, আর আপনি সালিশ হচ্ছে পক্ষ নিয়ে করবেন না, বুঝেছেন? সালিশ করবেন সালিশের মতন, ওর কিচ্ছু থাকবে না, আজ ওর কিচ্ছু থবো না। কি রে কি করবো রে, জনগণ তো খুব খেপে দিয়েছে। মাতুব্বার যেভাবে হোক আমার শ্বশুরটা বাঁচাও, এটার ব্যবস্থা করেছি ওইটার ব্যবস্থা করবেন। আরে মুরব্বী মানুষ, মারা ধরার দরকার নেই, ওই চুনকালি মাখিয়ে আর জুতোর মালা পরিয়ে গ্রামটা ঘুরিয়ে ওরা একটা বড় কাজে লজ্জা দিয়ে দেয়, আর ভবিষ্যতে আরাম কাজ জন্য না করে। মনে ভেঙে দেখাবো এই মাতব্বারের জন্য আর হইলেও না। ওটা ছাড়া মনে আমার সবই ভালো ছিল, চরিত্রটা একটু খারাপ, তাও তুই ধীরে ফেললি।